বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া দলটা এবার অনেকটাই ব্যালেন্সড, কিন্তু একটু ভিন্ন ধাঁচের। এটা সেই পুরনো অস্ট্রেলিয়া না যেখানে শুধু ভয়ঙ্কর ফাস্ট বোলিং দিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া হতো। এবার তারা এসেছে কিছু পরিকল্পনা, কন্ডিশন অনুযায়ী মানিয়ে নেয়ার মানসিকতা নিয়ে। ব্যাটিংয়ে সবচেয়ে বড় শক্তি তাদের টপ অর্ডার। ট্রাভিস হেড এমন একজন ব্যাটার যে শুরুতেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। আক্রমণাত্মক শট খেলে পাওয়ার প্লেতেই চাপ তৈরি করে ফেলে। তার সঙ্গে মিচেল মার্শ রয়েছেন, যিনি অধিনায়ক হিসেবেও ব্যাটিংয়ে স্থিতিশীলতা এবং পাওয়ার দুটোই দিতে পারেন। ক্যামেরুন গ্রিন আর লাবুশেনে মিডল অর্ডারকে শক্ত করে ধরে রাখে, যাতে শুরুতে উইকেট পড়লেও দল ভেঙে না পড়ে। এই ব্যাটিং ইউনিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো গভীরতা। নিচের দিকেও রান করার ক্ষমতা আছে তাদের। বোলিং বিভাগে এবার অস্ট্রেলিয়ার চেহারা একটু আলাদা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক কিংবা জশ হেজলিউডের মতো নিয়মিত ম্যাচ উইনিং ফাস্ট বোলাররা নেই, তাই দায়িত্ব অনেকটাই নতুনদের ওপর। নাথান এলিসের মতো বোলাররা ডেথ ওভারে ভ্যারিয়েশন দিয়ে উইকেট বের করার চেষ্টা করবে, তবে আসল ফোকাস থাকবে স্পিন আক্রমণে, কারণ বাংলাদেশে ম্যাচ জেতার জন্য স্পিন খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডাম জাম্পা এখানেই সবচেয়ে বড় নাম, যিনি মিডল ওভারে ব্রেক থ্রু এনে দিতে পারেন। কুন হেভেনের মতো স্পিনাররা কন্ডিশন কাজে লাগানোর চেষ্টা করবে। এই দলের এক্স ফ্যাক্টর হতে পারে ট্রাভিস হেডের আগ্রাসী যাত্রা কিংবা ক্যামেরুন গ্রিনের অলরাউন্ডিং পারফরম্যান্স। আবার জাম্পা যদি মিরপুরের টার্নিং উইকেটে ঠিকঠাকভাবে লাইন লেন্থ মেনটেন করতে পারে, তাহলে ম্যাচ একাই ঘুরিয়ে দিতে পারবে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী, কিন্তু অসম্পূর্ণও বটে। বড় নাম কম থাকলেও তারা টিম হিসেবে খুবই স্মার্ট ক্রিকেট খেলতে পারে। বাংলাদেশে তাদের সাফল্য অনেকটাই নির্ভর করবে কন্ডিশন কত দ্রুত তারা বুঝে নিতে পারে তার উপর।